শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট হারের পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। শনিবার সকালে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে টাইগার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার এই ঘোষণা দিয়েছেন শান্ত। ক্রিকেট বোর্ডকেও ইতিমধ্যে তার অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে অবহিত করেছেন বলে নিশ্চিত করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। গত বছর 3 ফরম্যাটেই অধিনায়কত্ব করার দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। তবে এ বছরের শুরুতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-20-র অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। শান্তর পরিবর্তে টি-20-তে লিটনের উপর দেওয়া হয় অধিনায়কের দায়িত্ব। তবে শ্রীলঙ্কা সিরিজের আগে হুট করেই শান্তকে এক প্রকার না জানিয়েই 50 ওভারের ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরিয়ে ফেলা হয়। দায়িত্ব দেওয়া হয় শান্তরই অনেক দিনের পুরনো সতীর্থ মেহেদী হাসান মিরাজকে। এরপর থেকেই গুঞ্জন ওঠে টেস্টের অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়াবেন নাজমুল হোসেন শান্ত। Power চুমুকে অ্যাকশন। গলে সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করার পর অবশ্য শান্তর কাছে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তবে তখনও পুরোপুরি খোলাসা করে কিছুই জানাননি শান্ত। কিন্তু কলম্বো টেস্টের পরেই সত্যি হলো অধিনায়কত্ব ছাড়ার এই গুঞ্জন। চতুর্থ দিনের শুরুতেই ইনিংস ও 78 রানের বিশাল পরাজয়ের পর নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। অধিনায়কত্ব ছাড়া নিয়ে শান্ত বলেন, আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না। আমি সবাইকে একটা ক্লিয়ারলি মেসেজ দিতে চাই যে এটা কোনো ব্যক্তিগত কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে 3 অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। পুরো দলের ভালোর জন্যই আমি এখান থেকে সরে এসেছি। টেস্ট অধিনায়ক হিসেবে 14 ম্যাচে দায়িত্ব পালন করা শান্তর অধীনেই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পায় বাংলাদেশ। গত বছরের আগস্টে হওয়া সেই সিরিজে শান্তর নেতৃত্বেই ঘরের মাঠে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দেয় টাইগাররা। এরপর বছরের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেও জয় পায় বাংলাদেশ। তবে নিজেদের মাটিতে পুচকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র এবং দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর বেশ সমালোচনায় পড়তে হয় শান্তকে। সব মিলিয়ে তার অধীনে টেস্টে 4 ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে টাইগাররা, আর হেরেছে 9টি ও ড্র করেছে 1টি ম্যাচ। নাজমুস সাকিব, অন ফিল্ড।